সাহাবীদেরকে আমি যেমন পরীক্ষা নিয়েছি, ঈমানের পরীক্ষা তোমাদেরকে অবশ্যই দিতে হবে। আমি রব ঈমানের পরীক্ষা তোমাদের কাছ থেকে অবশ্যই আমি নিব। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছে, তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছিল, আমি রব তাদেরকেও পরীক্ষা নিয়েছি, তোমাদেরকেও পরীক্ষা নিব। কেন পরীক্ষা নিয়েছিলাম আর তোমাদেরকে কেন পরীক্ষা নিব জানো? আল্লাহ তাআলা বললেন, ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। তোমরা ঈমান এনেছো এ কথা তোমরা মুখে স্বীকার করো, আমি পরীক্ষা নিয়ে দেখব তোমাদের মাঝে ঈমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। এই পরীক্ষা আমি তোমাদেরকে নিব। কখনো 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 সন্তান হয়ে যায় পিতার কাছে পরীক্ষার বস্তু, তার কারণ সন্তান অপরাধ করেছে, পিতাকে অপরাধের বিপক্ষে দাঁড়াইতে হবে। কি বলেন, ঠিক কিনা? পিতা অপরাধ করেছে, সন্তান পিতার বিপক্ষে দাঁড়াইতে হবে, সন্তানের পিতার বিপক্ষে দাঁড়াইতে হবে, পিতা সন্তানের বিপক্ষে দাঁড়াইতে হবে। এই পরীক্ষা আমাকে আপনাকে দিতে হবে, পুরো সমাজের বিপক্ষে আমাকে আপনাকে দাঁড়াইতে হবে ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য। এই সিচুয়েশন তৈরি হতে পারে কি পারে না বলেন? এভাবেই আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। হ্যাঁ, আর ইব্রাহিম আলাইহিস সালামের সর্বপ্রথম পরীক্ষাই আল্লাহ নিয়েছিল পরিবার থেকে, পিতার বিপক্ষে দাঁড়িয়ে। কি বলেন, ঠিক কিনা?